ক্ষমতায় যাওয়ার বিষয়ে এত আত্মবিশ্বাসী হলে জামায়াত কেন নির্বাচন নিয়ে টালবাহানা করছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন প্রশ্ন ছুড়েছেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, দলগুলো দাবি করতেই পারে, কিন্তু সেটা জাতির উপর চাপিয়ে দেয়া ঠিক নয়। একই অনুষ্ঠানে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, তাদের দলের যাত্রা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ কাজগুলোর দায় নিয়ে। সাইরাস মাহমুদের রিপোর্ট। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার দ্বিতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সব ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে। গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্বে আসাকে সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে, দায়িত্বে না এলে তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকতে পারত। যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। নির্বাচন ও জামায়াতের যুগপৎ আন্দোলন প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় যাওয়ার ব্যাপারে জামায়াত এত আত্মবিশ্বাসী হলে কেন তারা নির্বাচনে আসছেন না? তারা কেন বাহানা করছেন নির্বাচন বানচালের? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে 2024 সালের 7 জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? সালাউদ্দিন আহমেদ মনে করেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সবাই। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।